আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এভাবে সামুদ জাতীয় তাদের রসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল, যখন তাদেরই ভাই সালেহ তাদের বলেছিল, তোমাদের এ কি হলো? তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? অবশ্যই আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসূল। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তো তোমাদের কাছে এ কাজের ওপর কোনো রকম পারিশ্রমিক দাবি করছি না। আমার পারিশ্রমিক তা তো সৃষ্টিকুলের মালিক আল্লাহর কাছেই মজুদ রয়েছে। তোমরা কি ধরে নিয়েছ যে এই দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে তার মধ্যে নিরাপদে বাস করার জন্যে তোমাদের এমনি ছেড়ে দেওয়া হবে? নিরাপদ থাকবে তোমরা উদ্যানমালা ও ঝর্ণাধারার মধ্যে? শস্যক্ষেত্র, নাজুক ও ঘন গোছা বিশিষ্ট খেজুর বাগিচার মধ্যে কি তোমরা নিরাপদ? তোমরা যে নিপুণ শিল্প দ্বারা পাহাড় কেটে রং চং করে বাড়ি বানাও, তাতে কি তোমরা নিরাপদ? অতএব তোমরা আল্লাহ তাআলাকেই ভয় করো এবং আমার আনুগত্য করো। সেসব সীমালঙ্ঘনকারী মানুষদের কথা শোনো না, যারা আল্লাহর জমিনে শুধু বিপর্যয় সৃষ্টি করে এবং কখনো সমাজের সংশোধন করে না। এসব শুনে তারা বলল, হে সালেহ, আসলেই তুমি হচ্ছ একজন জাদুগ্রস্ত ব্যক্তি। তুমি তো আমাদেরই মতো একজন মানুষ। যদি তুমি সত্যবাদী হও তাহলে কোনো প্রমাণ নিয়ে এসো। সে বলল, এ উষ্ট্রি হচ্ছে আমার প্রমাণ। এর জন্যে কুয়ার পানি পান করার নির্দিষ্ট পালা থাকবে, আর একটি নির্দিষ্ট দিনের পালা থাকবে তোমাদের পশুদের পানি পান করার জন্যে। কখনো একে কোনো রকম খারাপ উদ্দেশ্যে স্পর্শ করো না, নতুবা বড় কঠিন দিনের আযাব তোমাদের পাকড়াও করবে। তারা পায়ের নলি কেটে দিয়ে সেটিকে হত্যা করল। অতঃপর কঠিন শাস্তি দেখে তারা ভীষণভাবে অনুতপ্ত হলো। এরপর আল্লাহ তাআলার শাস্তি এসে তাদের গ্রাস করল। এই ঘটনার মাঝেও রয়েছে আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো ঈমানই আনে না। নিঃসন্দেহে তোমার রব মহা পরাক্রমশালী, পরম দয়ালু। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।